أعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ঈমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং আমাদেরকে দ্বীন ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজ এবং কথাকে আল্লাহর হুকুম অনুযায়ী সাজানোর তৌফিক দান করুক। আমরা ইতিপূর্বে ঈমানের বিভিন্ন দিক আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক এক করে বাকি আলোচনাও করার তৌফিক দান করেন। কিন্তু বর্তমানে সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, এজন্য একজন ঈমানদারের সিয়াম সাধনা বা রোজা কেমন হবে, একজন ঈমানদার কি উদ্দেশ্যে রোজা রাখবে এবং সিয়াম সাধনা বা রোজাকে সে কিভাবে সার্থক করবে, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আমাদের সিয়াম সাধনা বা রোজাকে কি উদ্দেশ্যে রাখবো, এটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার, স্পষ্ট হওয়া দরকার। ওটা আমি বলেছি যে একজন ঈমানদার কি টার্গেটকে সামনে রেখে রোজা রাখবে, সিয়াম পালন করবে। আর আমরা যেহেতু ঈমানদার হিসাবে আল্লাহর কাছে উঠতে চাই, এজন্য আমাদের জন্য এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। একটা হলো সিয়াম বা রোজা, আরেকটা হলো রোজার উদ্দেশ্য। দুইটা এক না, দুইটা ভিন্ন জিনিস। উদ্দেশ্য এটা দিলের সাথে যুক্ত। এটাকে আমরা অন্য ভাষায় যদি বলি, রোজার সাথে ঈমানের যোগসূত্র ঠিক করা দরকার। উদ্দেশ্য মানুষের কোথায় থাকে? দিলে থাকে। ঠিক একজন রোজাদার, সিয়াম পালনকারী যে উদ্দেশ্য ঠিক করবে, এটার ভিন্ন নাম আপনি এটা রোজার বা সিয়ামের ঈমানি দিক বলতে পারেন। উদ্দেশ্য আর রোজা বা সিয়াম পালনের যে আমল, দুইটা এক না। যেমন ধরেন, ইসলামের সবচেয়ে বড় আমলি যে রুকুন, ওই রুকুনের নাম হইল সালাত। ওই রুকুনের নাম কি? একটু সালাত আদায় করা, আর একটু সালাতের টার্গেট পবিত্র কোরআন আলাদা আমাদের সামনে ঠিক করে দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সালাত যত অশ্লীল কথা ও কাজ আছে এটা থেকে মানুষকে ফিরাবে। তাহলে সালাতের টার্গেট কি? সকল অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা। এখন এই যে উদ্দেশ্য সালাতের, এই উদ্দেশ্য যদি আমার জীবনে বাস্তবায়িত হয়, তাহলে আমার সালাত সার্থক। আমার সালাতের সাথে ঈমান যুক্ত এবং ঈমানের সাথে আমার সালাত আদায় হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে টার্গেট দিয়ে দিয়েছেন
যে সালাতের টার্গেট হবে কি, সব ধরনের অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা। এখন আমি সালাত আদায় করতেছি, আমার জীবনে আমি সব ধরনের অশ্লীল কথা ও কাজ থেকে ফিরতেছি কিনা, যদি না ফিরি আমি আমার টার্গেটে পৌঁছতে পারি না। তাহলে সালাত আদায় ভিন্ন জিনিস আর সালাতের টার্গেট এটা ভিন্ন জিনিস। আমার কথা একটু বুঝতে হবে। আমরা এখন শুধু আমরা বলি, রাগ করেন কিনা, সাধারণত দেখা যায় যে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের উদ্দেশ্য সামনে রাখি না। সিয়াম সাধনা করি, রোজা রাখি, বাকি রোজার উদ্দেশ্য সামনে রাখি না। অথচ উদ্দেশ্যের সাথে ইমানের সম্পর্ক, এই সিয়াম বা রোজা সার্থক হওয়া উদ্দেশ্যের সাথে সম্পর্ক। আপনি কোনো একটা কাজ, ব্যবসা করেন, ব্যবসা করা একটা কাজ, কিন্তু এটা একটা টার্গেট থাকে। আপনি ঘর করেন, ঘর করার পর একটা টার্গেট থাকে। দোকান করেন, দোকান করার পরে কি থাকে? এই দোকান করলেন বা ব্যবসা করলেন, ঘর করলেন, এটা সফলতা না। সফলতা হলো আপনি যদি টার্গেটটা পুরো করতে পারেন তাহলে সফল। এই কথাগুলি কি কঠিন লাগতেছে? আমি বললাম নামাজের টার্গেট কি? সব ধরনের অশ্লীল কথা ও কাজ থেকে মানুষ ফিরে থাকবে। আমি সার্থক সালাত আদায় করতেছি কিনা এটা আমি নিজেই হিসাব নিতে পারবো। আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজেই হিসাব নিতে পারবো। সেটা হলো আমার নামাজ আমাকে সব ধরনের অশ্লীল কথা ও কাজ থেকে ফিরাইতেছে কিনা। যদি ফিরায় তাহলে খুশি হওয়ার মতো ঘটনা। কি হওয়ার মতো ঘটনা? কারণ কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব হবে? নামাজের। এখন আল্লাহ তাআলা নামাজের মানদণ্ড, উদ্দেশ্য, টার্গেট ঠিক করে দিয়েছেন এবং ঠিক করছেন ভাষা। যারা আরবি একটু বোঝে এরাও বুঝবে, ইন্না এটা সবচেয়ে বেশি নিশ্চয়তা প্রদান করে। আবার জুমলা ইসমিয়া, আরবিতে কি বলে? জুমলা ইসমিয়া। ইন্না সলাতা, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কথাই তো সত্য, এমনি বললেও তো হইতো। এরপরও সবচেয়ে জোর দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব ধরনের অশ্লীল কাজ এবং কথা থেকে মানুষকে কি করে? ফিরায় রাখে। এটা নামাজের স্বভাব, এটা নামাজের বৈশিষ্ট্য। এখন আমরা নামাজ পড়তেছি কিন্তু আমি আমার নামাজ দ্বারা আমার যে লক্ষ্য, যে টার্গেট, ওটা সামনে আনতেছি কিনা। আমি আগে যেই কয়টা গুনাহ করতাম এখন কয়টা ছাড়ছি, কয়টা বাকি আছে, ওই সব গুনে গুনে আমার শেষ করতে হবে। এরপরে যেদিন আমি এই হিসাব মিলাতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি আমার কথা ও কাজ, অর্থাৎ আমি আমার কথা ও কাজ দ্বারা যত গুনাহ করতাম এখন আর হয় না, তাহলে নামাজের টার্গেট সাকসেস। এই কথা বোঝা অনেক জরুরি। নামাজের সাথে ইমানের যোগসূত্র এই জায়গায়। একজন ইমানদারের নামাজ তাকে অবশ্যই সব ধরনের গুনাহ থেকে ফিরাবে। এবং এটা এমন কোনো কথা না, এটা একটা বয়ান, বক্তব্য, এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের সামনে এই নামাজের নমুনাই দেখেছে যে তারা নামাজ পড়ছেন, এরপরে তাদের পুরা জীবন থেকে সব ধরনের অন্যায় কথা ও কাজ বিদায়, তাদের জীবন থেকে সব অন্যায় বিদায় নিয়েছে। এজন্য আমি ভূমিকা দিতেছি এই জন্য কথাটা বুঝার জন্য। একটা হলো সালাত আদায় করা, নামাজ পড়া, সিয়াম সাধনা করা, রোজা রাখা। আরেকটা হলো টার্গেট ঠিক করা, আমি রোজা কেন রাখবো। টার্গেট ঠিক করা দরকার, রোজার উদ্দেশ্য ঠিক করা দরকার। উদ্দেশ্য কোত্থেকে ঠিক করব? আমরা অবশ্যই উদ্দেশ্য ঠিক করব কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেখানে মাহে রমজানের সিয়াম সাধনা এবং রোজার বিধান আমাদের উপর আরোপ করছেন, সেখানে আল্লাহ তাআলা প্রথমেই টার্গেটকে সামনে আনছেন।
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আপন করে বলতেছেন, আমি তোমাদের উপর এই সিয়াম সাধনাকে ফরজ করেছি। এটা তোমাদের উপর ফরজ করছি এমন না, পূর্ববর্তীদের উপরও আমি রোজাকে কি করছি? ফরজ করছি। এরপরে আল্লাহ তাআলা আমাদের সামনে লক্ষ্য এবং টার্গেট দিয়েছেন। আমরা কেন রোজা রাখবো এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া ভিত্তিক জীবন গড়তে পারো, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া ভিত্তিক জীবন গড়তে পারো। এক তো সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ, কিন্তু কেন ফরজ করছি আমি? এই টার্গেটের সাথে মিলাও তোমার সিয়ামকে, তোমার রোজাকে মিলাও। সেটা হলো আমি তোমাকে কি বানাইতে চাই? মুত্তাকি বানাইতে চাই। তোমার জীবন তাকওয়া ভিত্তিক গড়ুক, তাকওয়ালা জীবন তুমি গঠন করো, আমি এটা চাই। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছে। এখন আমি সিয়াম পালন করছি, কিন্তু আমার জীবনটা তাকওয়ার উপর ওঠে নাই, তাকওয়া ভিত্তিক জীবন আমি করি নাই। আমি শুধু রমজান আসছে, জাস্ট রমজানের রোজা পালন করছি, কিন্তু এটার মাকসাদ বা উদ্দেশ্য, যার সাথে রোজার ইমানের সম্পর্ক, এটা সামনে আনি নাই। তাহলে আল্লাহর কাছে আমার এই রোজা সার্থক, আমার এই সিয়াম সাধনা সার্থক। তাহলে আমি রমজান আসে, রমজানকে অন্যান্য দিনের চেয়ে আরো সুন্দর খানার সাথে, সুন্দর আয়োজনের সাথে, আনন্দের সাথে আমি শেষ করি, কিন্তু টার্গেটকে আমি সামনে আনি না। তাহলে এই সিয়াম আল্লাহ রাব্বুল ইজ্জত যেই টার্গেটে দিয়েছেন ওই টার্গেট থেকে দূরে, অর্থাৎ আমাদের এই সিয়াম সার্থক সিয়াম না। আমার এই কথা বুঝছেন কিনা? তাহলে সিয়াম পালন করা এক জিনিস, আর সিয়ামের টার্গেট ভিন্ন জিনিস। সিয়াম পালন করার টার্গেট হলো আমার কি হওয়া? মুত্তাকি বনা, তাকওয়া ভিত্তিক জীবন করা। এখন তাকওয়া ভিত্তিক জীবন করার অর্থ লম্বা। আমরা দুই একটা উদাহরণ দিব বুঝার জন্য, যে আমার জীবনটা তাকওয়া ভিত্তিক কিনা, তাকওয়ালা জীবন আমার কিনা, এর জন্য আমি শুধু দুই একটা উদাহরণ দিব। অর্থাৎ যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, এদের ভিতরে দুই ধরনের জীবন পাওয়া যাবে। এক দলের জীবন তাকওয়া ভিত্তিক, আরেক দলের জীবন হলো তাকওয়ার বাহিরে। বাকি দোনো দল কি পরিচয় দানকারী? মুমিন পরিচয় দানকারী, মুসলিম পরিচয় দানকারী, এবং বাহ্যিকভাবে উভয় দলের আমলি শরীয়ত অনুযায়ী। বাকি এক দলের জীবন তাকওয়ার ভিত্তিতে সাজানো, তাকওয়ার উপরে গড়া, আরেক দলের জীবন তাকওয়ার বাহিরে। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে এবং সবগুলি গুরুত্বপূর্ণ। আমরা সহজ একটা অর্থ বলি, যে আমরা আমাদের জীবনকে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত সতর্কভাবে যাপন করব। বলেন, আমরা আমাদের জীবনকে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত সতর্কভাবে যাপন করব। একটা অর্থ কি? আমরা আমাদের জীবনকে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত সতর্ক তার সাথে যাপন করব। গুনাহমুক্ত না, শুধু গুনাহ হয়ে যায় এমন কোন জায়গায় যাওয়া যাবে না, এর জন্য আরেকটা শব্দ সামনে আনছি, সেটা হলো সতর্ক। আল্লাহর ভয়ে গুনাহ তো ছাড়বই, পাশে পাশে সতর্ক জীবন যাপনে অভ্যস্ত হওয়ার নাম তাকওয়ার একটা অংশ।
এই তাকওয়া আমার ভিতরে আসলো কিনা, এটা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভিতরে আনাইতে চান। তাকওয়া মানুষের দুইটা অবস্থা, ভালো করে বুঝবেন। আমি অমানুষের কোনো হালত বলতেছি না। মানুষ বলতে মুসলমান, মানুষ বলতে কি মুসলমান নামে পরিচয় দানকারী এরা মানুষ, এর বাইরে শরীয়ত এদেরকে মানুষ বলে না। শরীয়ত এদেরকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল বলে। এরা ইতর প্রাণীর চেয়েও অনেক নিকৃষ্ট। এদেরকে শরীয়ত মানুষ বলে নাই। যে নামাজ পড়ে না শরীয়ত এদেরকে মানুষ বলে নাই। যে রোজা রাখে না শরীয়ত এদেরকে মানুষ বলে নাই। যে প্রকাশ্য গুনাহ ছাড়ে না তাকে শরীয়ত মানুষ বলে নাই, বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিত, মুসলিম পরিচয় দিত, এদের কেউ কোনো ধরনের প্রকাশ্যে গুনাহে জড়াইছে এই কথা আমার জানা নাই। হ্যাঁ, ভিতরগত সমস্যা থাকতে পারে, কিন্তু নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, যাকাত ছাড়ছে, হজ ছাড়ছে, নেশায় আক্রান্ত হয়েছে, নেশা হারাম হওয়ার পরে, সুদে আক্রান্ত হয়েছে, সুদ হারাম হওয়ার পরে মুসলিম পরিচয় দানকারী এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এরপরে তাহলে এই কথা বুঝতে হবে, অনেকে বুঝে না। আমরা মানুষ বলতে কাদেরকে বুঝাই? সকল মানুষ না, মানুষ বলতে মুসলিম। মানুষ বলতে কি মুসলিম পরিচয় দানকারী। কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, দ্বীনের শিক্ষার সাথে জীবন গড়ার ব্যাপারে তার কোনো ফিকির নাই, তার সন্তানদেরকে দ্বীনের উপর উঠাবে এই নিয়ে কোনো ফিকির নাই, তাকে আমরা মানুষ বলি না। বিষয়টা এমন না, তাকে শরীয়ত মানুষ বলে না, তাকে পবিত্র কোরআন মানুষ বলে না, তারা ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট বলে। আপনারা আমার কথা রাগ করলে কিছু করার নাই, এটি পর্দা পড়ে গেছে। আমরা সবাই রে মানুষ বলি, কাফের রে মানুষ বলে ওটা ভিন্ন জিনিস। শাব্দিক অর্থে বললে বলেন, আপনি, আমার ঝামেলা নাই। আলাদা করার জন্য মানুষের একটা অর্থ হলো এটা গরু না, এটা মানুষ, এটা মুরগি না, এটা কি মানুষ, এটা গাভী না, এটা মানুষ। ওই অর্থে কাফেররাও মানুষ, ওই অর্থ বেনামাজিও নাম মানুষ, ওই অর্থে যে রোজা রাখে না সেও মানুষ, ওটা পার্থক্য করার জন্য। আর শরীয়তের পরিভাষায় মানুষ বলতে যে রোজা রাখে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, এদেরকে শরীয়তে মানুষ হিসাবে গণ্য করে নাই। আল্লাহ নিজে এদেরকে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট, এরা মানুষ না। তাহলে আমি মানুষ বলতে কাদেরকে বুঝাই? বাহ্যিকভাবে যারা নামাজি, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদ থেকে নিজেকে ফিরায় রাখে, নেশা থেকে ফিরায় রাখে, জিনা থেকে ফিরায় রাখে, বেপরদা থেকে ফিরায় রাখে, এরা মানুষ। এরা কি মানুষ? মানুষ মানে মুসলিম। এর বাইরে আল্লাহর কোরআন তাদেরকে মানুষ বলে নাই। এখন আল্লাহ না বললে আমি কি করব? আমি তো আল্লাহর চেয়ে বেশি দরদি হতে পারি না, আপনি হলে হতে পারে, আমি কি হতে পারি না। শরীয়তে মানুষের যে ব্যবহার শরীর পরিভাষা আছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে মানুষ ঈমান আনছে। মানে ঈমান আনলে মানুষ হয়, নাহলে ঈমান আন। কথা বুঝতেছেন কি না? বরং এই কথা বাস্তবতার দিক থেকে এত বেশি সত্য যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা সকলকে জমা করবেন, ওই দিন যারা শরীয়তকে মানে না এরা আফসোস করবে, হায় আমি যদি চতুষ্পদ প্রাণীর মতো হইতাম, গরু গাভীর মতো হইতাম। তার মানে বাস্তবে আল্লাহ এটা দেখা ছাড়বেন, তোমার স্তর গরু গাভীর চেয়ে নিচে, গরু গাভীর চেয়ে কি নিচে, ইতর প্রাণীর চেয়ে নিচে। তাহলে আমরা এখানে মানুষের শ্রেণীতে আসার জন্য প্রথম আর প্রধান শর্ত হলো দুনিয়ার বাহ্যিক যত শরীয়তের বিধান আছে সে বাহ্যিক বিধানগুলো মানার চেষ্টা করে, বাহ্যিক বিধানকে চেষ্টা করে। এটা মানুষের মানে স্তর শুরু, এটা মুমিনের স্তর না, এটা আপনি মানুষের অথবা মুসলিমের স্তর শুরু হয়েছে।
একজন মানুষ নিজেকে মুসলমান পরিচয় দেয় আর নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, আর পর্দা পুরাপুরি পালন করে, সুদের সাথে যুক্ত হতে পারে না, ঘুষের সাথে যুক্ত হতে পারে না, শরীয়ত এদেরকে মানুষ বলে না ফুকাহায়ে কেরামের পরিভাষায় এরা মানুষ, এদেরকে ফাসিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কি হিসাবে? ফাসিক। ফাসিকের চেয়ে খারাপ গালি আমার জানা নাই। পবিত্র কোরআনে 2-3টা বড় গালি আছে, যে গালিগুলো আল্লাহ তাআলা ফেরাউন, হামান এদের জন্য প্রয়োগ করছেন। ওই গালিগুলো হলো ফাসিক। ঠিক যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, এরপরও এরা সর্বোচ্চ হলে ফাসিক হতে পারে। আর ফাসিকের স্তর কার চেয়ে নিচে? ইতর প্রাণীর চেয়ে নিচে। আমরা ওই তাকওয়া বুঝাইতে গিয়ে এই কথা বুঝাইতে হইতেছে যে একজন মুসলিমের যাত্রা শুরু হয় বাহ্যিকভাবে আল্লাহকে মানার দ্বারা। একটা মানুষের জীবনের যাত্রা শুরু হয় বাহ্যিকভাবে আল্লাহকে মানার দ্বারা। কিন্তু একজন মানুষ ওই সময় মুমিন হয় যখন সে বাহ্যিকভাবে যেইভাবে আল্লাহকে মানে, ঠিক সে যখন একাকী থাকে, গোপনে থাকে, গুনার সুযোগ থাকে, গুনার আসবাব তার সামনে থাকে, ওই সময় যদি সে আল্লাহকে মানে তাহলে সে মুমিন। তাহলে সে কি? মুমিন। স্তরটা বুঝতে হবে যে মানুষের বা মুসলিমের প্রথম পরিচয় শুরু হয় প্রকাশ্যে আল্লাহকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হারাম ছাড়ে, ফারায়েজকে ধরে। এটা তার মানুষের সূচনা, মুসলিমের সূচনা। এটা তাকে মুমিন পরিচয় দেয় না। এই পরিচয়ের ভিতরে মুনাফিক এবং মুমিন দোনো দল এক। অর্থাৎ মুনাফিকরাও নামাজ পড়ে, মুমিনও নামাজ পড়ে। মুনাফিকরাও যাকাত দেয়, মুমিনও কি করে? যাকাত দেয়। মুনাফিকরাও হজ করে, মুমিনও কি করে? হজ করে। এটা থেকে আলাদা হয় না মুমিন আর মুনাফিক। দোনো দলের পরিচয় বাহ্যিকভাবে মুসলিম। বাহ্যিকভাবে কি? মুসলিম। অর্থাৎ মুনাফিক বাহ্যিক কোন শরীয়ত বিরোধী কাজ সে করে না। কিন্তু আলাদা হয় কখন? আলাদা হয় হইল একজন মানুষের বাহ্যিক যেই সুরত আর তার ভিতরের সুরত যেমন, ওইটার সাথে যদি বাহ্যিক সুরত আর ভিতরের সুরত মিলে তখন সে মুমিন হয়, নালে সে মুমিন হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পার্থক্য স্পষ্ট করে তুলে ধরতেছেন। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ এমন আছে, আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে মানুষ শব্দ প্রয়োগ করে না এখানে। ইন্নাল্লাযীনা কাফারু, এদের পরিচয় দিয়েছে যারা কুফরি করে। আর মানুষের পরিচয় শুরু করছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ এমন পরিচয় দেয়, আমরা আল্লাহকে মানি, আখিরাতকে মানি। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় এরা মানে এই কথা ঠিক আছে, কিন্তু এরা মুমিন না। নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এজন্য এদের দাবি এরা যে মানুষ ওই হিসাবে দাবি করতেছে। কিছু মানুষ নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করে, কিন্তু বাস্তবে এরা মুমিন না, আল্লাহ নিজে না করতেছেন। এদের একটা গুণ বলুম না দোষ বলুম? আচ্ছা, দোষ। আল্লাহ তাআলা এদেরকে পার্থক্য করছে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বাহ্যিকভাবে যখন মুমিনদের সাথে থাকে, সাহাবাদের সাথে থাকে, তখন নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়। আর যখন এদের শয়তানদের সাথে মিলে, শয়তান মানে হলো, দেখেন, শয়তান মানে জিন শয়তান জরুরি না। শয়তান মানে মানুষ, খারাপ বন্ধু বান্ধব। কি? খারাপ বন্ধু বান্ধবের সাথে মিলে। একাকী যখন মিলিত হয়, যখন একাকী মিলিত হয় তখন এই শয়তানের সাথে তাল দেয়। ইন্না মাকুম, আরে আমি তো তোকে লগেই আছি। আমি কি আছি? এমনি হুজুরের লাগে যায়, জাস্ট একটু সামাজিকতা রক্ষা করতে হয় না, ওটা রক্ষা করছে। তাহলে মানুষের স্তর বা মুসলিমের স্তর সূচনা হয় বাহ্যিকভাবে। শরীয়তের কোনো বিধান সে ছাড়তে পারবে না। রোজা ছাড়ার প্রশ্নই আসে না, নামাজ ছাড়ার প্রশ্নই আসে না, হারামে লিপ্ত হওয়ার প্রশ্ন আসে না। পাশাপাশি
আমি যদি এই স্তর থেকে নিজেকে উপরে নিতে চাই, নিজেকে মুত্তাকি বানাইতে চাই, মুমিন বানাইতে চাই, তাহলে বাহ্যিক আমার যে আচরণ, আমি একাকী যখন আল্লাহর সাথে মিলিত হই, আল্লাহ ছাড়া আর সামনে আমাকে দেখনেওয়ালা কেউ নাই, এই সময় আমার কাছে মনে করেন গুনার একটা আসবাব এই মোবাইল আছে। কি আছে? মোবাইল আছে। এমনি অন্যের সাথে বসলে ওয়াজ শুনি, আবার বিভিন্ন বয়ান টয়ান শুনি। আর যখন আমি একাকী মিলিত হই, একাকী মিলিত হলে নাটক সিনেমা সহ যা আছে সব দেখি। এই যে আমার স্তরটা ব্যবধান হইল, আমি যখন আলাদা হইলাম তখন এটাকে আমি ব্যবহার করতেছি গুনার কাজে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এটার ভিতরে শয়তান নাই? নাটক সিনেমা এগুলো শয়তানরা করতেছে না মানুষরা করতেছে? আগে এজন্য বুঝাইছি, মানুষ তো কোন স্তর থেকে শুরু আপনি বোঝেন। নায়ক নায়িকারা মানুষ না, এরা তো ইতর শ্রেণীর চেয়েও কত নিচে আল্লাহ জানে। এটা কোরআনের ভাষা, এটা মনে রাখতে হইব। এরা শয়তান। শরীয়তের ভাষায় এরা কি? যখন আমি একাকী শয়তানের সাথে মিলিত হই, তখন আমি ইন্না মাকুম, আমি তোমাদের সাথে আছি, তাদের সাথে অংশগ্রহণ করি। তাহলে আমি রোজা যে রাখবো, এই রোজা রাখার উদ্দেশ্য আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। বাহ্যিকভাবে নিজেকে মুসলিম পরিচয় দানকারী প্রত্যেকেই রোজা, নামাজ, হজ, যাকাত, যার যেটা ফরজ, স্থায়ী ফরজ অথবা সামর্থ্যের কারণে ফরজ, এই সবগুলো তো আদায় করে। পাশাপাশি সে একাকী যখন গুনার সুযোগ থাকে, তখন আল্লাহর ভয়ে গুনাহকে যদি ছাড়ে, তাহলে শরীয়তের পরিভাষায় এই লোকের ভিতরে তাকওয়া আছে, এই লোক মুত্তাকিন, এই লোক মুমিন। আর যদি সে একাকী মিলিত হয়, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়, মিলিত হয়ে গুনার কাজে অংশগ্রহণ করে, তাহলে বাহ্যিক মানুষ তাকে মুসলমান মনে করলেও আল্লাহর কাছে সে মুমিন না। আল্লাহর কাছে কি না? তাহলে মানুষের দুই অবস্থা। এক অবস্থা হলো বাহ্যিক অবস্থা, আর বাহ্যিক অবস্থা এই যুগের বাহ্যিক অবস্থা না, ভালো করে বুঝেন। এই যুগের বাহ্যিক অবস্থায় মানুষ যা মন চায় গুনাহ করতে পারে, এটা মানুষের স্তরে পড়ে না, এটা শরীয়তের পরিভাষায় কি পড়ে না। আমি এই যুগের কথা বলতেছি না, শরীয়ত এই যুগের না। শরীয়ত নাজিল হয়েছে কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে। ওই যুগে বাহ্যিক পরিবেশ যেটা ছিল, ওই পরিবেশে ফরজ ছাড়ার তো প্রশ্নই আসে না, হারামে লিপ্ত হওয়ার প্রশ্নই আসে না। ওই যুগে সবাই হারাম ছাড়ছে, ওই যুগে সবাই ফরজকে ধরছে। ওই যুগের অবস্থা থেকে চিন্তা করতে হইব, ওই যুগের অবস্থায় এটা প্রাথমিক স্তর হইল প্রকাশ্যে সে গুনাহ করে না, প্রকাশ্যে কবিরা গুনাহ সে কি করে না, জড়ায় না। এমন লোক, এটা হলো প্রথম স্তর শুরু। এটা তাকওয়ার স্তর না, এটা ঈমানের স্তর না। তাকওয়ার ঈমানের স্তর শুরু হয় যখন একাকী আলাদা আমি যখন গুনাহ করার সুযোগ থাকে, খারাপ বন্ধু বান্ধবদের সাথে যখন আমি অন্যায় হলেও যদি আমি মিলিত হই, এরপরে যদি আমি গুনাহ জড়ায় যাই, তাহলে শরীয়তে আমাকে মুত্তাকি বলবে না, শরীয়ত আমাকে মুমিন বলবে। ভালো করে বুঝেন। কিছু প্রাণী এমন আছে, প্রাণীদের জন্য কোনো কাজ করা অন্যায়, কোনো কাজ করা অন্যায়। কিছু প্রাণী এমন আছে যারা অশ্লীল কাজ, আমাদের দৃষ্টিতে, ওদের দৃষ্টিতে না। দুই একটা প্রাণী আছে, তারা তাদের জৈবিক চাহিদা প্রকাশ্যে মিটায়। আমার কথা বুঝেন না? জৈবিক চাহিদা কি প্রকাশ্যে মিটায়, এমন প্রাণীর সংখ্যা কি অনেক বেশি নেই না? দুই একটা। একবারে রাস্তার মোড়ে এই নিজেদের জৈবিক চাহিদা মিটায় এমন দুই একটা প্রাণী, এর ভিতরে কুকুর আর শুকুর। এর ভিতরে কি আছে? কুকুর শুকুর আছে, যে একবারে রাস্তাঘাটকে টার্গেট করে অশ্লীল কাজ। আমাদের ভাষায় অশ্লীল, ওর কাছে তো অশ্লীল না, ওর কাছে তো এটা নিষিদ্ধ না। তাহলে প্রাণীরাও, অধিকাংশ প্রাণী নিজেদের জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদা প্রকাশ্যে করে না। সুতরাং কোন মানুষ যদি জৈবিক চাহিদা প্রকাশ্যে পূরণ না করে, প্রকাশ্যে নারী পুরুষ একসাথে হাইটা যাইতেছে হাত ধইরা, এরা স্বামী স্ত্রী না, একসাথে বন্ধুর লগে হাত ধরে যাইতেছে, এর আর কুকুরের স্তরগত ব্যবধান হলো। কুকুরের জন্য এই কাজটা নিষিদ্ধ না, ওর কাছে নিষিদ্ধ। এজন্য হয় আল্লাহর কাছে এই কুকুরের চেয়ে অধম, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা কোরআনের ভাষা। এজন্য প্রকাশ্যে কাজের দ্বারা এটা তো প্রাণীও বাঁচে, এখানে মানুষের স্তর নিন্দা করার সুযোগই নাই।
সে মানুষ হওয়ার স্তর না এটা। হাজারো লক্ষ প্রাণী জৈবিক চাহিদা প্রকাশ্যে পূরণ করে না। এখানে মানুষ আর প্রাণীর ভিতরে পার্থক্য সূচিত হয়। আল্লাহ তাআলা এই জন্য কুকুর পালতে নিষেধ করছে, কারণ কুকুরের কাছে রাখলে কুকুরের গুণাবলী কোয়ালিটি আপনার ভিতরে ঢুকবে। ইউরোপ আমেরিকা যে ঘটনা ঘটছে। তাহলে প্রকাশ্যে গুনার কাজ বর্জন করা, এটা কি মানুষের গুণ না এটা অনেক প্রাণীরও গুণ? কথা বলে না। সমাজ যেটাকে অপরাধ মনে করে, এই অপরাধকে ছাড়ে এমন মানুষের সংখ্যা কম না বেশি? সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ, এই সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ যেটা, এটা ছাড়নেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। অধিকাংশ মানুষই সমাজের ভয়ে কোনো কাজ করে, কোনো কাজ ছাড়ে। তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সবার সামনে যে কাজটা অন্যায় ওই কাজ ছাড়াটা, এটা মুমিনের পরিচয় তো দূরের কথা, এটা তো স্বাভাবিক প্রাণীর পরিচয়। কথা কঠিন বলি না, এটা কোরআনের ভাষায় বলতেছি। এটা স্বাভাবিক কিসের পরিচয়? এজন্য শরীয়তে যারা মুনাফিক, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিছে, এরা কোনোদিন অন্যায় কাজ করে নাই প্রকাশ্যভাবে, কিন্তু আলাদা যখন মিলিত হয়েছে, খারাপ বন্ধুদের সাথে মিলিত হয়েছে, আমরা যেভাবে খারাপ বন্ধুদের সাথে যদি মিলিত হই এবং গুনার যেই মাধ্যম মিডিয়ার সাথে আমরা যখন জমা হই, কেউ জানে না ওই সময় আমার কি অবস্থা। এর দ্বারা ফয়সালা হবে আমার ভিতরে ঈমান আর তাকওয়া আছে কি, ঈমান আর তাকওয়া আছে কিনা। এই যদি ঈমান আর তাকওয়া আমার গোপন হালত, মানুষের অগোচরের যে হালত, ওই হালত যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে সে মুক্ত করতে পারে, সতর্কতার সাথে চলতে পারে, মোবাইল দেখলে গুনাহ হতে পারে, মোবাইল জমা করে আটকে থুই আছে, এই সতর্ক জীবন যদি হয়, তাহলে তাকওয়ার একটা অর্থ তার ভিতরে পাওয়া গেছে। স্বামীর সামনে স্ত্রী অনেক আল্লাহওয়ালা, কি অনেক আল্লাহওয়ালা, একবারে স্বামীর খেদমত করে, আর পিছনে যায় বাপমার কাছে স্বামীর বদনাম কয়, মার কাছে এই ঝামেলা না। এমন বিবি, এই বিবি অনেক বড় আল্লাহওয়ালা। কথা বলেন, এই বিবি অনেক বড় আল্লাহওয়ালা। আরে এখানেই তার পার্থক্য, যে স্বামী হক আদায় করার পরেও সে যদি স্বামীর অগোচরে স্বামীর বিরুদ্ধে কথা বলে, তাহলে সে মৌলিকভাবে তার যে সাকসেস রোজা, এটা হয় না। সার্থক রোজা হলে বিবি তার স্বামীর যেই অগোচরে কথাকে ছেড়ে দিতে। আচ্ছা, দুরাচারী স্ত্রী নাই, স্বামীর সামনে দেখায় স্বামীর জীবন যৌবন সব দিয়া দিতেছে, নাই। এরপরে স্বামীর বাইরে যায়, আবার বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইমু হোক অথবা অন্য কোনো মাধ্যমে পরপুরুষের সাথে কথা বলে। আল্লাহ মাফ করুক, এই কুকুরের চেয়ে অদম হয়ে গেছে এই জাতি। বরং স্বামীর চেয়ে পরপুরুষের সাথে থাকাকে অগ্রাধিকার দিতেছে এমন নারী আমাদের ভিতরে কম আছে? আছে কম? তাহলে এই যদি রোজা রাখে, আর রোজা আল্লাহর কাছে সার্থক রোজা? স্বামী স্ত্রীর কাছে নিজের মহা চরিত্রবান প্রকাশ করে, আর অফিসে যায় অন্যান্য যে মেয়েদের সাথে চাকরি করাই তো তাকওয়ার খেলাফ, ওখানে যা চাকরিও করে, আর কি সুন্দর গল্প, হাসি আর মুখেতে যাই না। আর ঘরে ঢুকলে একবারে মনে হয় যত মেঘ আছে, কালো মেঘ সব চেহারার উপরে নেমে আসছে, চেহারার ভিতরে একবারে আমাবস্যা পড়ছে। আর ঢোকে কি, এটা দেওয়া ওইটা দেওয়া, অবস্থা গেছে। আর যখন অফিসে যায় এমন সুইট হাসি কল্পনা করা যায়। বিবি যখন ফোন দেয়, তোমার কি লাগবে বলো, তাড়াতাড়ি বলো, আমি মহান ব্যস্ত। আর যখন অফিসের কোনো কলিগ কোনো মেয়ে ফোন দেয়, তখন আর ফোনই ছাড়তে চায় যতক্ষণ পর্যন্ত ওই পোস্ট থেকে ফোন না ছাড়ে। এবার রোজা রেখে কোনো লাভ আছে? এ ভাই, আমার কথা সত্য না মিথ্যা? এবার রোজা রেখে কি লাভ? আল্লাহ তো বলছেন রোজা তোমাকে দিছি, তুমি স্ত্রীর সামনে মহা চরিত্রবান পুরুষ আখ্যায়িত করলা নিজেকে। মাশাআল্লাহ, কত আল্লাহওয়ালা তুমি, নজরকে হেফাজত করে চলো। আর তোমার সাথে আরো 50টা 10টা 1টা 2টা নারীর সাথে তোমার সম্পর্ক। আল্লাহ মাফ করো, তুমি তো কুকুরের চেয়েও নিচে, তুমি তো তার সাথে শারীরিক সম্পর্কে যারা আছো, তুমি মুত্তাকি হওয়ার ভাবনা তো দূরের কথা, তোমার স্তর কুকুর শুকুরের চেয়ে নিচে। তুমি নিজেকে ঠিক করো। ভাই, আমার কথা বুঝতেছে? সন্তানাদি ছেলে মেয়ে বাপমার কাছে এত পুরাপুরি নেক আল্লাহওয়ালা,
এই আল্লাহওয়ালার ভিতরে কোনো কি না, আমার ছেলে পৃথিবীর সেরা ছেলে, আমার মেয়ের মতো মেয়েই হয়। আর ভিতরের অবস্থা যখন নিজের কামরা বন্ধ করে দেয়, তখন সোশ্যাল মিডিয়া বোঝা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কত মানুষের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মুমিন এই কথা যদি পার্থক্য করতে চান, আপনি যদি মুত্তাকি বলতে চান, আপনার গোপন হালত যেটা, ওই গোপন হালতটা বাহ্যিক হালাতের চেয়ে উন্নতর হোক, সমান সমান হতে হবে। গোপনে আল্লাহকে ভয় করা গুনাহ থেকে বাঁচার নাম মুত্তাকি, বাঁচার নাম মুমিন। এর বাইরে যদি আপনি সমাজের ভয়ে, বাপ মার ভয়ে, স্ত্রী স্বামীর ভয়ে, স্বামী স্ত্রীর ভয়ে গুনাহ থেকে বাঁচে, ওয়াল্লাহি এটা ইমানের আর কুফুরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী না, বরং এটা হলো ধোঁকা। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। বাহ্যিকভাবে নামাজ পড়ে, রোজা রাখে, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা নিজেরাই ধোঁকা খায়। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, এরা নিজেরা ধোঁকা খায়। তাহলে আমি যে রোজা রাখবো, আমার এই কথা চিন্তা করতে হইব, আমার বাহ্যিকভাবে আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না। আবার যখন আমি গোপনীয় ভাবে একাকী যখন থাকি, তখনও আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না। আমার কথা আপনি বুঝতেছেন কিনা? আমার সামনে আপনি কথা বলেন, একবারে কত আন্তরিক, আমার পিছনে যে আপনি আমার গীবত করেন, শিকায়াত করেন, যা মনে চাই তাই বলেন, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, আপনি নিজের ক্ষতি করছেন। আপনি নিজের পরিচয় মুমিন থেকে হারাইছেন, আপনার নিজের পরিচয় মুত্তাকিন থেকে হারাইছেন। কারণ বাহ্যিকভাবে আমরা একজনকে কিছুই বলি না, পিছনে যায় তার পিছনে অপবাদ দেই, গীবত করি। ওয়াল্লাহি এটা ঈমানের পরিচয়, ওয়াল্লাহি এটা ঈমানের পরিচয়। এই অবস্থায় আমার রোজা সার্থক রোজা হতে পারে না। আমাকে তো আল্লাহ তাকওয়া শিখাইতে চায়, যে রোজার মাধ্যমে একবারে একাকী তুমি, একবারে ঠান্ডা লাগতেছে, মানে প্রচন্ড পিপাসা, এই প্রচন্ড পিপাসায় তোমার কাছে ছাতি ফাইটা যাইতেছে, সামনে ফ্রিজ আছে, ওই আল্লাহর ভয়ে তুমি ফ্রিজ থেকে পানি নাও না, পানি থুইয়া দাও। ওইটা কেন? আল্লাহ নিষেধ করছে, বান্দা আমি তোরে ট্রেনিং দিতেছি, তুই আমার ভয়ে এইভাবে যখন আলাদা তুই মিলিত হবি, খারাপদের সাথে মিলিত হবি, গুনার কোনো মাধ্যম হাতে পাবি, তখন যদি তুই নিজেকে বাঁচাইতে পারো, তাহলে তুই মুত্তাকি। এই ট্রেনিং এর জন্য আমি তোরে রোজা শিখাইতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা, এটার দ্বারা মুমিন নির্ণয় হয় না, এটা মানুষের স্তর বা মুসলিম পরিচয়ের স্তর শুরু হয়। আর আমি যদি গোপনে যাই, নিজেকে গুনাহ থেকে বাঁচি আল্লাহর ভয়ে এবং সতর্ক জীবন যাপন করি, এটার জন্য রোজা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? ইবনে ওমর রাদিয়াল্লাহু সফরে বেরিয়েছে। সফরে বের হওয়ার পরে মরুভূমিতে প্রচন্ড গরম, এই গরমে মানুষের অবস্থান যাচাই করতেছে, কি অবস্থা। এক রাখাল, অনেকগুলো, আমাদের দেশে এত বকরি খুব কম, কয়েক হাজার বকরি থাকে একসাথে, বকরির পাল বলে। ওটা কেউ মালিক কোনোদিন গইনা দেখে না, ওটার কি অবস্থা, কথা বুঝেন না? রাখাল পালে, দুগ্ধ দহন করে, বিক্রি করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু সফরে একজন রাখাল দেখতেছে বিশাল বড় জায়গা পাহারা দিতেছে, এই বিশাল বড় বকরির পাল কি করতেছে? পাহারা দিতেছে। তো পরীক্ষা করার জন্য ডাকছে, ডাকিয়া বলতেছেন, এই যে তোমার এই বকরি থেকে একটা বকরি আমাদেরকে দাও, আমরা জবাই করে খাই। হুজুর বলেন কি? বকরি তো আমার না, আমি কি করে দে? এটা তো আমার মালিকের, আমার মালিক আমার পালতে দিছে। সমস্যা কি? তোমার মালিক এই বকরির কি খোঁজ খবর নেন? জিজ্ঞাসা করলে একটা ওজোর করে দিও, একটা ওজোর কি করে দিও। রাখাল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিনে না, তাকে বলতেছে ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ, আমার মালিক থেকে লুকাইতে পারি, কিন্তু আল্লাহর থেকে এই কাজকে আমি কি করে লুকাবো? আল্লাহর কাছ থেকে আমি এই করে কি করে লুকাবো? এরপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমরা সুফরা বসাইছি, প্রচন্ড গরমের ভিতরে আসো। সুফরা হলো দস্তরখান, দস্তরখানে শরীক হও। না, আমি রোজাদার। আমি কি? এই দিনে তুমি রোজা রাখতেছো, এত প্রচন্ড গরমের,
এই প্রচন্ড গরমে আমি এই জন্য রোজা রাখতেছি যাতে কিয়ামতের এই প্রচন্ড গরম থেকে আমি বাঁচতে পারি। কথা বুঝার বিষয়। একজন রাখালের ইমানের অবস্থা যদি এই স্তরে যায় যে সে একজনে চাইতেছে, সে জানে এটা দিয়ে দিলে কিছু হবে না, আর আরবরা ওইটা দিয়ে দিলে আপনি কিছু মনে করে না, কিন্তু তার দিলের অনুমতি ফাইন আল্লাহ, আমার মালিক থেকে লুকানো যাবে কিন্তু আল্লাহ থেকে লুকানো যাবে। এই প্রচন্ড গরমের ভিতরে আমি রোজা রাইখা আমার জীবনকে প্রচন্ড গরম থেকে বাঁচাইতে চাইতেছি, এটা হলো ইমানের আসল অনুভূতি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে রোজার বিষয়টা বুঝে আসতে কি আসে নাই? রোজার উদ্দেশ্য কি? আমরা রোজার এমন মৌলিক 4-5টা উদ্দেশ্য আছে। কয়টা? আজকে একটা উদ্দেশ্যের একটা অংশের কিছুটা আলোচনা করলাম যে রোজা আমাদেরকে কি শিখাবে? তাকওয়া ভিত্তিক জীবন করতে শিখাবে। আমার রোজা সার্থক কিনা এটা সাহারি ইফতারি দিয়া এটার সার্থকতা প্রমাণিত হবে না। সার্থকতা প্রমাণিত হবে আমার জীবন বদলানোর দ্বারা, যে আমি প্রকাশ্যে গুনাহ যেইভাবে ছাড়ি, গোপন গুনাহ ওইভাবে ছাড়ি কিনা, প্রকাশ্যে আপনার সামনে আমি যেইভাবে ভালো সাজি, আপনার বাহিরে যাওয়া আপনার বিরুদ্ধে আমি গীবত শিকায়ত করি কিনা, স্বামী স্ত্রীর সামনে যেইভাবে ভালো সাজে আসলে বাস্তবেই সে ওইভাবে ভালো কিনা, স্ত্রী স্বামীর সামনে যেইভাবে ভালো সাজে বাস্তবে ওইভাবে ভালো কিনা, একজন নেতা জনগণের সামনে আয়া বিশাল বড় উদারতা প্রকাশ করে বাস্তবেই সে উদার কিনা, বাস্তবেই সে জনদরদে কিনা, এর দ্বারা তাকওয়ার ফয়সালা হয়। এর বাইরে তাকওয়ার ফয়সালা হয় না, এর বাইরে সর্বোচ্চ হয় ধোঁকার ফয়সালা। কিসের ফয়সালা? আল্লাহ আমাদেরকে রমজান এবং সিয়াম যেই উদ্দেশ্য দিয়েছেন ওই উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা জিনিসকে সামনে, টার্গেটকে সামনে রেখে মানার কি করুক? তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।